আজকে আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করবো এটা হচ্ছে নেটওয়ার্কিং, ঠিক আছে? তো এটা আমি ফার্স্ট স্টার্ট করেছি। তো এখানে বলছিলেন যে এটা আপনার শেষ হয়নি কেন, কারণ এটা এখনো শুরু করাই হয়নি। আচ্ছা, কিছু হয়েছে আমার দিকে আগুন তুলে বুঝতে পারছি না ম্যাডাম দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, তো নেটওয়ার্কিং অ্যাকচুয়ালি নেটওয়ার্কিং কথাটা বলতে আমরা কি বলতেন? হ্যাঁ, আমরা হিউম্যান নেটওয়ার্কিং বলতে কি বুঝি? ধরেন আপনি ইউনিভার্সিটিতে পড়েন, আপনার সাথে ইউনিভার্সিটি কারোর সাথে যদি যোগাযোগ থাকে একটা কানেকশন বা নেটওয়ার্কিং, তাই না? বলে থাকি। তাহলে আমি যদি কম্পিউটারের ক্ষেত্রে যদি নেটওয়ার্কিং বলি তাহলে ব্যাপারটা কেমন হয়? একটা সাথে একটা কানেকশন, ইনপুটের সাথে আউটপুট কানেকশন, ইনপুটের সাথে আউটপুটের কানেকশন, ইনপুটের সাথে আউটপুটের কানেকশন। ইনপুট না হলে আউটপুট বেরোয়, আউটপুট না হলে ইনপুট। আচ্ছা, মেইনলি হচ্ছে কি যে আমরা ইনপুট আউটপুট দিচ্ছি যে ডিভাইসগুলোর থ্রুতে, ঠিক আছে? এগুলো তবে কি ডিভাইসগুলো থেকে বেসিক্যালি পেরিফেরাল ডিভাইস অথবা হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসগুলো বা আদার্স যে আমরা ডিভাইসগুলো মানে আমাদের বেসিক যে ডিভাইস যেরকম হচ্ছে আপনার ফোন ইউজ করেন বা ল্যাপটপ, কম্পিউটার, আলটিমেটলি আমরা চাই কিছুক্ষণ কমিউনিকেশনের জন্য ইউজ করি প্রত্যেকটাই একটা নেটওয়ার্কের আন্ডারে আছে, তাই না? যেমন ধরেন আপনারা এখন এখানে বসে আছেন, অনেকের ফোন হয়তো ওয়াইফাই কানেকশন পাচ্ছেন, তাই না? স্টুডেন্ট হচ্ছে ওয়াইফাই, দ্যাট মিনস কি আপনারা অলরেডি কিন্তু একটা নেটওয়ার্কের মধ্যে কিন্তু আছে, তাই না? তাহলে এখান থেকে তাহলে একটা অ্যাক্টিভেট করি, তাহলে আমরা কি বলতে পারি যে নেটওয়ার্কিং জিনিসটা কি কম্পিউটারের ক্ষেত্রে আ সেট অফ কালেকশন অফ ডিভাইসেস, তাই না? কেন ডিভাইসের কালেকশন? কেন? আলটিমেটলি এই যে আপনি নেটওয়ার্কের মধ্যে আছেন, আলটিমেট কাজটা কি? কমিউনিকেশন স্টাবলিশ করা বা ডেটা ট্রান্সমিট করা, তাই না? আচ্ছা, তো মূলত হচ্ছে নেটওয়ার্কটা কেন তৈরি করা হচ্ছে? কমিউনিকেশনের জন্য। কমিউনিকেশন মানে হচ্ছে কি যে কোনো ধরনের কোনো কিছু ডেটা ট্রান্সফার বা রিসোর্স বলতে পারেন, ডেটা বলতে পারেন, যেটাই বলতে পারেন বলেন না কেন, আলটিমেটলি আমাদের কমিউনিকেশনটাকে স্টাবলিশ করার জন্য, ঠিক আছে? তো এখানে যে ডেফিনেশনটা দেখি computer network is a system in which multiple computers are connected to each other to share information and resources. ঠিক আছে? So ultimately নেটওয়ার্কটা এস্টাবলিশ করাই হয়েছিল বেসিক্যালি শেয়ারিং এর জন্য, হ্যাঁ? এবং আপনার আমরা এখন কোন নেটওয়ার্কটা ইউজ করি? ইন্টারনেট, তাই না? বাট সর্বপ্রথম যে নেটওয়ার্কটা আসছিল এটা অ্যারাউন্ড যতটুকু আমি জানি 1969 এর দিকে সর্বপ্রথম যে নেটওয়ার্কটা ছিল। হ্যাঁ, টেলিফোন তো এটা একটা ডিভাইস, টেলিফোন একটা নেটওয়ার্কের আন্ডারে, ঠিক আছে? এটা নাম হচ্ছে অরবানেট, ঠিক আছে? অরবানেট এখন তো আপনারা ইন্টারনেট ইউজ করেন, সর্বপ্রথম যে নেটওয়ার্ক সেটা ছিল অরবানেট এবং এটা বলতে আপনার 1969 এর দিকে আসে, ঠিক আছে? So আর কি বলছি, কম্পিউটার ডেটা নেটওয়ার্ক ইজ এ কালেকশন অফ হোস্ট কানেক্টেড বাই নেটওয়ার্কিং ডিভাইসেস। আচ্ছা, বেসিক্যালি আমাদের যে হোস্ট আমরা তাহলে কোনগুলোকে বলছি? হোস্ট বলছে যেগুলোর মধ্যে আমরা কি করতে পারি, একটা নেটওয়ার্ককে এস্টাবলিশ করতে পারি। তো এই হোস্টই হচ্ছে আপনার কখনো কখনো আপনার হোস্ট হিসেবেও কাজ করে, আবার পেরিফেরাল ডিভাইস হিসেবেও কাজ করে। যেরকম ধরেন আমরা যাতে করেছিলাম প্রিন্টারের থ্রুতে যে আমরা একটা নেটওয়ার্ক কানেক্ট করতে পারি, সে আপনার কাছে 5টা ডিভাইস আছে। আমাদের ডিপার্টমেন্টের কথা বলি যে আমাদের ডিপার্টমেন্টের যতগুলো পিসি আছে প্রত্যেকটা পিসি কিন্তু আমাদের একটা প্রিন্টার আছে, ঠিক আছে? প্রিন্টারের সাথে কানেক্টেড, অবশ্যই সেটা ওয়্যার্ড না, ওয়্যার্ড তার মানে কি এখানে একটা নেটওয়ার্ক আছে এবং আমরা যখন যেখানে যেই পিসিতে আছে সেখান থেকে যখন আমরা একটা কমান্ড দিচ্ছি প্রিন্টিংয়ের, ও কিন্তু প্রিন্ট করে দিচ্ছে, তার মানে ওইখানেও আপনার একটা কানেকশন স্টাবলিশ হয়েছে, তাই না? তাহলে এখন এই ক্ষেত্রে আপনার প্রিন্টারটা কি মনে আছে? প্রিন্টারটা কি ছিল আমাদের? হার্ডওয়্যার এবং এটা কি ছিল? একটা পেরিফেরাল ডিভাইস, তাই না? আমরা জানি প্রিন্টার হচ্ছে একটা পেরিফেরাল ডিভাইস, বাট এটা কিন্তু হোস্ট হিসেবেও কাজ করতে পারে। হোস্টের কাজটা কি? হোস্টের কাজটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ডেটা সেন্ড করা অথবা রিসিভ করা, ঠিক আছে? এটা কখন আচ্ছা শেষ করি, এটা কখন হচ্ছে পেরিফেরাল হিসেবে কাজ করে? যখন এটাকে আপনি কোনো কিছুর ওয়্যার হিসেবে ইউজ করছেন। আপনার যে
নেটওয়ার্কিং যে ডিভাইসগুলো আছে সেগুলোর সাথে সে আপনি সরাসরি কানেক্ট না করে কোনো একটা ইন্টারমিডিয়েট ডিভাইসের সাথে কানেক্ট করছেন, ঠিক আছে, তখন এটা পেরিফেরাল হিসেবে কাজ করে। যেমন আমাদের যেটা একটু আগে বললাম যে আমাদের ডিপার্টমেন্টে যে নেটওয়ার্কটা স্টাবলিশ করে, এখানে কিন্তু আপনার প্রিন্টারটা পেরিফেরাল হিসেবে কাজ করছে। বাট যদি আমি আমার এই পেরিফেরাল ডিভাইসটাকে যদি সরাসরি কি করতাম, আমার নেটওয়ার্কিং ডিভাইসগুলোর সাথে যদি কানেক্ট করতাম, তাহলে সেই ক্ষেত্রে আমার এই পেরিফেরাল ডিভাইসের সাথে কি হিসেবে কাজ করতো, হোস্ট হিসেবে কাজ করতো, কারণ ও সেখান থেকে ডিরেক্ট সেন্ড করছে। আর এখন যেটা এস্টাবলিশ আমাদের ডিপার্টমেন্টে যেটা আছে সেটা কি, ও কিন্তু ডিরেক্ট কিন্তু সেন্ড করছে না, ঠিক আছে, মানে ওর সেন্ডিংটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে বললাম না, যে আমার যে ডিভাইসটা, আমার কম্পিউটার যে ডিভাইসটা, সেটা থ্রুতে হচ্ছে ও সেট করতে পারছে, তার মানে কেউ একটা বায়ার ইউজ করছে। বাট যখন ও একটা নেটওয়ার্কিং ডিভাইসের সাথে সরাসরি কানেক্টেড থাকে, তখন সেই ক্ষেত্রে আমরা এই পেরিফেরাল ডিভাইসটাকে হোস্ট হিসেবে বলতে পারি। যেমন এখানে মানে প্রিন্টারের এক্সাম্পলটাই আছে, কি বলছে যে ফর এক্সাম্পল a printer connected to your laptop that is on a network is acting as a peripheral, ঠিক আছে। বাট যখন এটা কি বলছে, if the printer is connected directly to a networking device, নেটওয়ার্কিং ডিভাইসগুলো কি কি, নেটওয়ার্ককে এস্টাবলিশ করার জন্য কিছু ডিভাইসেস আছে, ডিভাইসগুলো কি কি হতে পারে, আপনার হাব হতে পারে, রাউটার হতে পারে, সুইচ হতে পারে, ব্রিজ হতে পারে, যে গেটওয়ে যেটা আছে আমরা বলি ইন্টারন্যাশনাল গেটওয়ে যেগুলো, ঠিক আছে, পেমেন্ট গেটওয়ে, ঠিক আছে, গেটওয়ে হতে পারে, ঠিক আছে। তো এগুলোর সাথে যদি ডিরেক্টলি কানেক্টেড থাকে, তখন পেরিফেরাল ডিভাইসগুলো কি হিসেবে কাজ করে, হোস্ট হিসেবে কাজ করে। বাট যদি সাপোজ কোনো একটা অন্য একটা ইন্টারমিডিয়েট ডিভাইসের সাথে কানেক্টেড থাকে, যেমন এখানে কি বলছে ল্যাপটপ, যেমন আমি আমার অফিসে কি ইউজ করছি, ডেস্কটপ, তার মানে আমার এই পেরিফেরাল ডিভাইসটা ডেস্কটপের সাথে কানেক্টেড, দেন ডেস্কটপটা কানেক্টেড কার সাথে, আমার নেটওয়ার্কিং ডিভাইসের সাথে, তাহলে এটা একটা বায়া হয়ে যাচ্ছে, তাই না, সরাসরি কিন্তু ও সেন্ড করতে পারছে না বা সরাসরি ও রিসিভ করতে পারছে না, সেই ক্ষেত্রে এটা কিন্তু পেরিফেরাল ডিভাইসে থাকছে, ঠিক আছে। আচ্ছা, এখন বলেন কিছু একটা বলতে চাচ্ছি। রাউটার হচ্ছে একটা নেটওয়ার্ক ডিভাইস, কারণ হচ্ছে ও হচ্ছে নেটওয়ার্ক এস্টাবলিশ করতে কাজ করে, ঠিক আছে। রাউটার ইটসেলফ আ হার্ডওয়্যার, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে আপনার নেটওয়ার্কিং ডিভাইস, বা একটা নেটওয়ার্ক এস্টাবলিশ করার জন্য ডিভাইসগুলো লাগে, সেই ডিভাইস, ঠিক আছে। এন্ড জাস্ট লাস্ট প্যাসেজে আছে যে আমরা অ্যাকচুয়ালি কম্পিউটার নেটওয়ার্কে কোথায় কোথায় আমরা অ্যাক্সেস করতে পারি, আমরা সব প্ল্যাটফর্মে আমরা কিন্তু নেটওয়ার্কের আওতাভুক্ত। আপনারা ক্লাসে আছেন, ক্লাসেও কিন্তু আপনারা নেটের আওতাভুক্ত, তাই না। আচ্ছা, এখানে কিছু ফিচার্স আছে নেটওয়ার্কে, মানে একটা নেটওয়ার্কের কথা চিন্তা করলে সেই নেটওয়ার্কে কি কি ফিচার্স থাকতে পারে, অবশ্যই স্পিডের একটা ব্যাপার আছে, তাই না। সেটা তো আপনারা বলতে পারবেন যে আপনার একটা বড় অংশ, মানে আমার কাছে যে ছোট লাগে আপনাদের কাছে বড় লাগতেও লাগতে পারে, ঠিক আছে। দুইটা ক্লাস লাগবে, আই হোপ দুইটা ক্লাস থেকে নেক্সট ক্লাস আমরা শেষ করে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো এখানে যে ফিচারগুলো আছে কি কি, কমিউনিকেশন স্পিড, ফাইল শেয়ারিং, ফাইল বা যে কোনো রিসোর্স শেয়ারিং মেইন কথা, ঠিক আছে, ব্যাকআপ এন্ড রোলব্যাক, তারপরে হচ্ছে সফটওয়্যার হার্ডওয়্যার শেয়ারিং, সিকিউরিটি, স্কেলেবিলিটি, রিলায়েবিলিটি। স্পিডের কথা কেন বলছে বলেন তো, অবশ্যই একটা নেটওয়ার্কের আওতায় যখন আপনি থাকেন স্পিড ম্যাটার করে, তাই না, কত দ্রুত আপনি কোনো একটা রিসোর্সকে আপনি অ্যাক্সেস করতে পারছেন, ঠিক আছে। সে ধরেন আপনার বাসায় ওয়াইফাই আছে, হ্যাঁ, ওয়াইফাইটা একটা রেঞ্জ থাকে মোটামুটি, ধরেন আপনি যদি এটা খুব ক্লোজ প্রক্সিমিটিতে থাকেন, তখন আপনি একটা কাজ যতটুকু স্মুথলি করতে পারবেন। আপনি যখন এটা একটু ফারে চলে যান, একটু দূরে চলে যান, তখন কিন্তু স্পিডটা কিন্তু আস্তে আস্তে কি হয়, কমে। সো এখানে স্পিড একটা ম্যাটার করে, ঠিক আছে। ফাইল শেয়ারিং, ফাইল বা এটাকে আমরা বলতে পারি রিসোর্স শেয়ারিং, যেমন হচ্ছে আপনারা যেহেতু ওয়াইফাই যে জোনটার মধ্যে আছেন, আপনারা কিন্তু চাইলে ওয়াইফাইকে ইউজ করে আপনার যে কোনো ধরনের রিসোর্স আপনি শেয়ার করতে পারেন, ঠিক আছে, ফাইল শেয়ার করতে পারেন, যা কিছু মেন কথা যে রিসোর্স। ইভেন আমি চাইলে, আমি যদি এই নেটওয়ার্কের আপনারা যদি চালিয়েছি, আপনাদের ওয়াইফাই নাম কি, স্টুডেন্ট নেম সামথিং, স্কলার স্টুডেন্ট, এটাতে যদি আমারও অ্যাক্সেস থাকে, আমি চাইলে কিন্তু আপনাদের স্লাইডটা আপলোড করে দিতে পারি, ঠিক আছে। দ্যাট মিনস আমি শেয়ার করতে পারছি, আপনাদের ফ্যামিলিও করতে পারছি, ঠিক আছে। ব্যাকআপ এন্ড রোলব্যাক কি, সে ব্যাকআপ কথাটা মানে কি, সে আপনার, আপনি যাই কিছু আপনার ফোনে বা ডিভাইসে রাখছেন না কেন, সেটার একটা ব্যাকআপ থাকে। সে কথার কথা যে আপনি কোনো একটা, আমি স্লাইডটা আপলোড দিলাম, আপলোড দেওয়ার পরে আপনি সেটা ডাউনলোড করলেন, বা সামহাও এটাকে আপনি ডিলিট করে দিলেন,
বাট আপনার ফোনের কিন্তু মানে আপনার যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্কে কিন্তু এরকম ফিচার্স থাকে যে আপনার ওই ইনফরমেশনটাকে ও কিন্তু ব্যাকআপ হিসেবে রাখতে পারে। তো চাইলে আপনি পরবর্তীতে সেখান থেকে আপনার রোল ব্যাক মানে সেটাকে আবার ব্যাক করাতে পারেন। ঠিক আছে, মানে ডাউনলোড করে ডাউনলোড করতে পারেন। তারপরে হচ্ছে সফটওয়্যার হার্ডওয়্যার শেয়ারিং। আচ্ছা, এটা বিষয়টা হচ্ছে দেখেন আপনাদের ধরেন iOS এর সার্ভারে সাপোজ কোনো একটা সফটওয়্যার বা হার্ডওয়্যার একটা EXE ফাইল, বেসিক্যালি আপনারা যে ফোনে যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করেন বা আমরা যে সফটওয়্যারগুলো আছে ইনস্টল করবে ডাউনলোড করে প্রত্যেকটা কোন ফাইল ডাউনলোড করে যান EXE ফাইল, যেটা দেখবেন যে এক্সটেনশন হিসেবে .exe ইউজ করা হয়, মানে এক্সিকিউশন ফাইল যেটা। ঠিক আছে, তো এই ফাইলটা যদি আমি করার কথা আমরা একটা কমন একটা সার্ভারে দিয়ে রাখি, সেই সার্ভার থেকে আমরা ডাউনলোড করতে পারবো না, যে কেউ ফাইলটা করতে পারছে। তার মানে কি আমি নেটওয়ার্কের থ্রুতে কি করতে পারছি, কোনো একটা ফাইল শেয়ার করতে পারছি, প্লাস হচ্ছে কি আমি যেটা এখানে বলছে সফটওয়্যার শেয়ারিং বা হার্ডওয়্যার শেয়ারিং। ঠিক আছে, সিকিউরিটি, অবশ্যই সিকিউরিটি এখানে ম্যাটার আছে, তাই না? আপনি একটা নেটওয়ার্কে কেন অ্যাক্সেস করবেন? আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে মোটামুটি আপনারা হয়তো এই কথাটা অনেকেই শুনেছেন যে আপনি কোথাও গেলেন, সেখানকার আপনি ওয়াইফাই আপনি ইউজ করছেন, ওয়াইফাই ইউজ করা হচ্ছে পাসওয়ার্ড নিয়ে ওয়াইফাই ওই নেটওয়ার্কে অ্যাক্সেস করা, তাই তো? তো এরকম বলে না যে যখন আপনি ওই জায়গা থেকে বের হয়ে আসবেন, আপনি ট্রাই করবেন লগ আউট করে দেওয়ার, মানে ওখানকার যে ওয়াইফাইটা আপনি অ্যাক্সেস নিয়েছেন ওয়াইফাইয়ের জোন থেকে আপনি লগ আউট করে দেন। এটা কেন বলে? দিস ইজ অল বিকজ অফ সিকিউরিটি পারপাস। অনেক ক্ষেত্রে হতে পারে এরকম যে কারো যদি কোনো ব্রিচিংয়ের কোনো মেন্টালিটি থাকে, সে কিন্তু আপনার ডিভাইসে সে ব্রিচ করতে পারে। ব্রিচ মানে কি? অ্যাক্সেস করা, এবং সেটা আনঅথরাইজড অ্যাক্সেস সেটা। ঠিক আছে, এই জন্য এটা বলা হয় যে যদি কোথাও গিয়ে আপনি ওয়াইফাই ইউজ করে থাকেন, সো ইটস বেটার যে আপনি এটাকে লগ আউট করে ফেলেন। ঠিক আছে, বা না করাই ভালো। আমরা তো কোনো একটা রেস্টুরেন্টে গেলে বা কোনো একটা জায়গায় গেলে আমি সবার আগে বলছি ওয়াইফাই আছে। ঠিক আছে, সো ইটস বেটার আপনার নিজের ডেটা প্যাক থাকাও বেটার সেক্ষেত্রে। আচ্ছা, স্কেলেবিলিটি কি? আর আপনি 5টা বা 10টা কি বলেন স্কেলেবিলিটি? এই ওয়ার্ডটার সাথে মানে একটু পরিচিত আছেন, তাই না? স্কেলেবিলিটি পড়েছেন না এর আগে? পড়ানো হয়েছে স্কেলেবিলিটি। বলেন তো স্কেলেবিলিটি কি? আপনার মনে আছে খুব আনন্দ, এত আনন্দ যে আপনি দেখেও বলতে পারতেন, এইটুকু আমি শেয়ার করে বলতে পারি। কেউ বলতে পারবেন স্কেলেবিলিটি কি? স্কেলেবিলিটি এটা যদি ভাঙি দুইটা কথা আসে, স্কেল অ্যাবিলিটি। ঠিক আছে, স্কেল বলতে কি? ধরেন আমি আচ্ছা, স্কেলেবিলিটিটা কি তাহলে? পরিমাপ, মানে পরিমাপ বিষয়টা বোঝাচ্ছে, মানে অ্যাবিলিটির পরিমাপ, কতটুকু ধারণ ক্ষমতা আছে এরকম কিছু। হ্যাঁ, ধারণ ক্ষমতা, পরিমাপ সবই ঠিক আছে। এটাকে আরেকটু বুঝার যদি বলতে পারতেন তাহলে জিনিসটা এরকম আসে, ধরেন আমার একটা নেটওয়ার্কে আমি 5টা ডিভাইস বা 10টা ডিভাইস নিয়ে আমি একটা নেটওয়ার্ক ক্রিয়েট করলাম। ঠিক আছে, যেমন সে আমাদের প্রিন্টারের কথা বলা হয়, ডিপার্টমেন্টের প্রিন্টার, ধরেন 10টা ডিভাইস বা 12টা ডিভাইস সেই প্রিন্টারের সাথে কানেক্ট আছে, তাই তো? কানেক্টেড আছে। আমি কিন্তু চাইলে আরো দুটো, সে আমার অফিসে আরো যেটা কম্পিউটার আসলো, সেই 2টা কম্পিউটারকেও কিন্তু আমি প্রিন্টারের সাথে কানেক্ট করতে পারছি। মানে আমি নেটওয়ার্কটাকে কি করলাম? এক্সপ্যান্ড করলাম। মানে নেটওয়ার্কের যে স্কেলটা ছিল সেটাকে আমি এক্সপ্যান্ড করলাম, তাই না? আমার আগে 10টা ছিল, আমি সাথে আরো এরপরে আমি আরো 2টাকে কানেক্ট করলাম, এরপরে ধরেন আরো 3টাকে কানেক্ট করলাম। এই যে আপনার এই অ্যাবিলিটিটা মানে কি স্কেলটাকে কি করছে? এক্সপ্যান্ড করছে। ঠিক আছে, দ্যাট মিনস আপনি যদি রিয়েল লাইফে চিন্তা করেন, এই যে আপনি যে আপনার বাসায় হচ্ছে কি ওয়াইফাই ইউজ করেন, সে আপনার বাসায় আপনি আপনার ফ্যামিলির লোকজন, সে 5জন আপনি ওয়াইফাই ইউজ করছেন। এখন যদি বাইরে কোনো গেস্ট আসলো আপনার বাসায়, সেও কি আপনার ওয়াইফাইটা অ্যাক্সেস করতে পারবে না? তাহলে কি ও তো তার মানে স্কেলটা কি বাড়লো? আগে ছিল 5 জন, এখন ধরেন আরো 2 জন অ্যাক্সেস করছে, 7 জন। তাহলে এই যে এক্সপ্যান্ড করছে নেটওয়ার্কের যে এক্সপ্যানশনটা হচ্ছে, এটাই মূলত হচ্ছে কি আপনার স্কেলেবিলিটি। ঠিক আছে, যে কোনো ক্ষেত্রে যদি স্কেলেবিলিটি কথাটা দেখেন তার মানে হচ্ছে সেই জিনিসটার এক্সপ্যানশন।
ঠিক আছে, এক্সপ্যানশন বা এক্সপ্যানশন করার অ্যাবিলিটি। তার মানে অবশ্যই কি নেটওয়ার্কের এই এক্সপ্যানশন করার অ্যাবিলিটি আছে, তাই তো? এক্সপ্যানশন করার অ্যাবিলিটি না থাকলে তো আপনার ওই 5 জন ইউজারই সেই ওয়াইফাইটা অ্যাক্সেস করতে পারবে, বাকি যে দুজন আসলো করে দেওয়া যায়, মানে এরকম একটা সিস্টেম করে দেওয়া যায় 5 জনের বেশি ইউজ করতে পারে, সেটা করে দেওয়া যায়, বাট আপনি তো করছেন না, বা সেটা তো অ্যাবিলিটি আছে সেটাকে এক্সপ্যান্ড করার, তাই না? আচ্ছা, রিলায়েবিলিটি কি? অবশ্যই রিলায়েবল হতে হবে। আপনি যে নেটওয়ার্কের আপনার এখানে যেটা আগে যেটা বললাম আর কি, লগ আউটের কথা, ঠিক আছে, সেখানে তো রিলায়েবিলিটিটা কম থাকে, তাই না? বাট ধরেন যে নেটওয়ার্কগুলোতে আপনার রিলায়েবিলিটি আছে সেগুলো আপনি অবশ্যই কি অ্যাক্সেস করতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, হ্যাঁ আসে, একটা মিনিমাম একটা নেটওয়ার্ককে এস্টাবলিশ করার জন্য 3টা মিনিমাম রিকোয়ারমেন্ট লাগে। কিছু ইন্টারকানেক্টিং ডিভাইসেস লাগে, আরেকটা হচ্ছে কি নেটওয়ার্ক মিডিয়াম, লাইক নেটওয়ার্কটা কোন পাথ দিয়ে আর কি পাস করবে। নেটওয়ার্ক তো যখন আমরা যে রাস্তা দিয়ে হাঁটি, তাই না? রাস্তা হচ্ছে কি আমাদের হাঁটা চলার একটা মিডিয়াম, নেটওয়ার্ক তখন রাস্তা দিয়ে হাঁটতে পারবে না, তাই না? নেটওয়ার্কের জন্য অবশ্যই একটা মিডিয়াম দরকার। মিডিয়াম কি কি হতে পারে? এই যে আমি যে কথা বলছি এটার সাথে, এটা মিডিয়ামটা কি? মিডিয়ামটা হচ্ছে তার, মানে মিডিয়াম হতে পারে কি ওয়্যার্ড অথবা ওয়্যারলেস, দুই ধরনের হতে পারে। আপনার ওয়্যার্ড মাইক্রোফোন আছে, ওয়্যারলেস মাইক্রোফোন আছে, তাই না? কোন একটা বায়াস আপনার লাগবে, মানে একটা ট্রান্সমিশন মিডিয়াম আপনার লাগবে। আর হচ্ছে কিছু প্রোটোকল। প্রোটোকল মানে কি? প্রোটোকল বার্তা শুনেছেন না এর আগে? কোথায় শুনেছেন বলেন তো? হচ্ছে ভিএনপিতে প্রোটোকল, তার মানে কি সেফটি বা কিছু রুলস এন্ড রেগুলেশন। সেফটি মানে কি? অবশ্যই কিছু রুলস থাকবে যে তুমি এদিক দিয়ে যেতে পারবা, তোমাকে এদিক দিয়ে যেতে হবে, দিস ইজ ইউর রুলস, দিস ইজ দ্য প্রোটোকল, তাই না? সেটার ক্ষেত্রে প্রোটোকল মানে কি রুলস, মানে এই যে আমরা নেটওয়ার্কের থ্রুতে নেটওয়ার্ক এস্টাবলিশ করছি, ডেটা ট্রান্সফার করছি, যাই করি না কেন অবশ্যই আমাকে কিছু রুলস এন্ড রেগুলেশনস মেইনটেইন করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এটা আসি আস্তে আস্তে। আচ্ছা, এখানে কি বলছে? ডেটা ট্রান্সমিশন মোড আর মিডিয়াম কিন্তু সেম না। হ্যাঁ, মিডিয়ামটা কি? পাথ, মানে পথ, মানে কোন পথে হচ্ছে ও ডেটাটাকে ট্রান্সফার করছে, ওয়্যার্ড পথে, মানে ওয়্যার্ড পাথ সেটাকে ট্রান্সফার করছে, নাকি ওয়্যারলেসে ট্রান্সফার করছে, সেই পাথটাকে ডিটারমাইন করে। আর মোডটা হচ্ছে কি? ও ফ্লোটা কোন দিকে, মানে আমরা কি করি? ডেটা ট্রান্সফার করি, তাই না? আমরা মুখে বলি ডেটা, অ্যাকচুয়ালি ট্রান্সফার করছে কি আমার কোন একটা সিগন্যাল অথবা আমরা এটাকে ডেটা ফ্রেম বলতে পারি বা ডেটা প্যাকেট বলতে পারি, যেটাই বলি না কেন, আলটিমেটলি পাস হচ্ছে কি আপনার সিগন্যাল অথবা ডেটা ফ্রেম হিসেবে বা প্যাকেট হিসেবে যদি আমি বলি এটা। তো এটার ফ্লোটা অ্যাকচুয়ালি কোন দিকে হবে, এই ফ্লোটা হচ্ছে ডিটারমাইন করার পর হচ্ছে ডিটারমিনেশন প্যারামিটারটা হচ্ছে মোড, ঠিক আছে? সেখানে 3টা মোড আছে আপনার ডেটা ট্রান্সমিশনের। একটা হচ্ছে কি সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, আর একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। তো এখানে যেহেতু বললাম যে আপনার হচ্ছে কি এটা মোডটা ডিটারমাইন করে, মোড মানে হচ্ছে কি ডেটা ফ্লোটা কোন দিকে হবে, ঠিক আছে? তো অবশ্যই যেটা নেটওয়ার্কে কি থাকবে? একটা সেন্টার থাকবে, একটা রিসিভার থাকবে। শুধু তো আপনি একটা নেটওয়ার্ক এস্টাবলিশ করবেন না যদি সেখানে কোনো সেন্টার রিসিভার না থাকে, ঠিক আছে? তো আপনার সিমপ্লেক্সের ক্ষেত্রে হ্যাঁ শুধু একদিকে যাবে, মানে সেন্টার থেকে শুধু রিসিভারের দিকে যাবে। মানে এমন না যে আপনার সেন্টার রিসিভারকে সেন্ড করবে, রিসিভার সেন্টারকে সেন্ড করতে পারছে, বিষয়টা এমন না, জাস্ট একটা ডিরেকশন, ঠিক আছে? সেন্টার থেকে রিসিভারের দিকে। সো এটাকে অনেক ক্ষেত্রে আপনি ইউনিডিরেকশনালও বলে, ঠিক আছে? ইউনিডিরেকশনাল মোড অথবা হচ্ছে সিমপ্লেক্স, কারণ এটার ডিরেকশনটা কি একটা দিকে। আচ্ছা, এটা যদি এক্সাম্পল হিসেবে যদি একটু চিন্তা করেন, বলেন তো কি এক্সাম্পল হতে পারে? হ্যাঁ, রেডিও হতে পারে, কারণ রেডিও থেকে আপনারা কি শুধুমাত্র সিগন্যালটা পাচ্ছেন, শুনতে পারা মানে কি সিগন্যাল পাওয়া, তাই তো? বাট আপনি তো আর কোনো কিছু সেন্ড করছেন, তাই না? তারপর এখানে বলেন তো এখানে কি এক্সাম্পল হতে পারে? মানে এখানে এই কাজটা
মনিটর টিভি, তাই না? কারণ এখান থেকে কি আপনি তো সিগন্যালটা পাচ্ছেন, মানুষ আপনি just দেখতে পাচ্ছেন, বাট আপনি তো কোনো কিছুকে ব্যাক করতে পারছেন না, মানে কোনো সিগন্যাল আপনি ওটা দিতে পারছেন না, বাট জাস্ট ইউ ক্যান টেক, ঠিক আছে? যে ভিশনটা আপনি দেখতে ভিজিবল যেটা সেটা। আচ্ছা, তারপর আর কি হতে পারে? যেমন হচ্ছে আপনার কিবোর্ড, মাউস, বা হচ্ছে আপনার স্পিকার, ঠিক আছে? এক্সেট্রা এসি থেকে আপনি বাতাস খাচ্ছেন, সেটা ঠিক আছে। হ্যাঁ, এদিক থেকে চিন্তা করতে গেলে এটা ইউনিডিরেকশনাল, বাট আপনি এসিকে কন্ট্রোল করতে পারছেন। আচ্ছা, হাফ ডুপ্লেক্স কি? হাফ ডুপ্লেক্স মানে আপনার দুই পক্ষে কমিউনিকেট করতে পারে, মানে দুই পক্ষে হচ্ছে আপনার সিগন্যাল পাস করতে পারছে, তাই না? যখন সেন্ডার রিসিভারকে দিচ্ছে তখন রিসিভার কি হচ্ছে আপনার পরবর্তী সেন্ডার হিসেবে কাজ করতে পারে, আবার এই সেন্ডার হয়ে যাচ্ছে তখন রিসিভার, তখন হচ্ছে আপনার এই মানে রিসিভার সেন্ডারকে সেন্ড করতে পারে। কিন্তু এই ফ্লোটা হচ্ছে কিন্তু আপনার এট এ টাইম হচ্ছে, মানে যখন হচ্ছে সেন্ডার রিসিভারকে সেন্ড করছে একই টাইমে কিন্তু আপনার রিসিভার হচ্ছে সেন্ডারকে সেন্ড করতে পারবে না, ঠিক আছে? মানে জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে আমি আপনার সাথে কথা বলছি, আমার কথা শেষ হওয়ার পরে দেন আপনি কথা বলবেন, দেন আপনার কথা শেষ হওয়ার পর আমি কথা বলবো। জিনিসটা হচ্ছে যে পুরো সিগন্যালটাকে সেন্ডার থেকে রিসিভারে যাবে, কমপ্লিট হওয়ার পর দেন হচ্ছে রিসিভার সেন্ডারকে কানেক্ট করতে পারবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে একটা সুন্দর বলাই আছে ওয়াকি টকি। আচ্ছা, সো যেটা বলছিল ওয়াকি টকি আছে, তারপর হাব আছে। আচ্ছা, হাব মানে পরে দেখবো, ঠিক আছে? তো এরকম কিছু আছে। ওয়াকি টকি কেন? কথা বলার পরে কথাটা শুনবে, তারপরে ওই কথা অ্যান্সার দিতে হবে, এর আগে কি করে? মোডটা চ্যানেলের মোডটা চেঞ্জ করে দিয়ে দেন হচ্ছে আপনি কথা বলতে হবে, আর মোড চেঞ্জ করে দেন হচ্ছে আপনি বাকি কথা শুনতে পারবেন, ঠিক আছে? তাহলে ফুল ডুপ্লেক্স কি? এই মোবাইল ফুল ডুপ্লেক্স এটা ডিভাইস, এখানে সিগন্যালের কথা বলা হচ্ছে, এখানে হচ্ছে সিগন্যাল অথবা হচ্ছে ডেটা ফ্লোয়ের কথা বলা হচ্ছে। ইন্টারনেট তো অবশ্যই হচ্ছে ফুল ডুপ্লেক্স, কেন? আচ্ছা, ফুল ডুপ্লেক্সটা অ্যাকচুয়ালি কি? ফুল ডুপ্লেক্সটা হচ্ছে এরকম কিছু না, একসাথে আসা যাবে, একসাথে এট এ টাইম সেন্ডার রিসিভারকে সেন্ড করতে পারে, রিসিভার সেন্ডারকে সেন্ড করতে পারে, ঠিক আছে? এখন আপনি যে বললেন মোবাইল ফোন, এটা কেন বললেন? ভিডিও কল কথা বলা যায়। ওকে জিজ্ঞাসা করেছি মোবাইল ফোন কেন বললেন, কি লাগে? মোবাইল ফোনে যে আপনি কথা বলছেন সেটা বলেছেন, মোবাইল ফোনে যে কথা বলছেন, আপনিও কথা বলছেন, এবং আপনি যার সাথে কথা বলছেন সেও কথা বলতে পারছে, মানে আপনিও সিগন্যাল পাস করতে পারছেন, ওই একই টাইমে সেও হচ্ছে সিগন্যাল পাস করতে পারছে। মোবাইলটা হচ্ছে একটা ডিভাইস বা হার্ডওয়্যার বলতে পারেন, হার্ডওয়্যার নিয়ে সিগন্যালের কথা বলা হচ্ছে, ঠিক আছে? ইন্টারনেট তো অবভিয়াসলি এটা হচ্ছে আপনার ফুল ডুপ্লেক্স, ঠিক আছে? তো আপনার যদি এই ট্রান্সমিশন মোডের যদি কোয়েশ্চেন আসে অবশ্যই এটা এক্সপ্লেইন করবেন, সাথে হচ্ছে এই ফিগারগুলো ড্র করবেন, ঠিক আছে? ভেরি ইজি। আপনি সামনে আসেন। বাজাতে পারেন? শিখছেন কোনটা? এই মানে এই এটা নিজে শিখেছেন? সেটার সময় আসতেন? যখন নতুন কিছু ভালো শিখায়, ভালো শিখায়, ভালো লাগে, অনেক ভালো। আপনাদের এসে গান শোনায়? হ্যাঁ হ্যাঁ শুনেছি। আপনি কিন্তু অফ করে একজন ঠিক আছে, একসাথেই হাসবেন।
একদিন না এটা শুনে হবে। একদিন সুবিধা না হবে আমার মোবাইলে একসাথে মানে একদিন ঠিক আছে আজকে শেষ করা আছে আছে 10 মিনিট আগে শুরু ওকে এটা বুঝতে পেরে আচ্ছা ইন্টারমিডিয়েট আমরা কি বলেছিলাম যে একটা নেটওয়ার্ক দিয়ে এস্টাবলিশ করার জন্য মিনিমাম কি কি দরকার আমার কিছু ইন্টারকানেক্টিং ডিভাইসেস দরকার বা নেটওয়ার্কিং ডিভাইস আমরা বলতে পারি আর কি দরকার একটা ট্রান্সমিশন মিডিয়াম দরকার বা যেটাকে আমরা বলতে পারি কমিউনিকেশন মিডিয়াম বা ট্রান্সমিশন পাথ যেটাই বলি না কেন আর কি দরকার কিছু প্রোটোকল দরকার সেখানে হচ্ছে ইন্টারমিডিয়েট ডিভাইস বা হচ্ছে আপনার নেটওয়ার্কিং যে ডিভাইসগুলো যেটা হচ্ছে কি আপনার একটা নেটওয়ার্ককে এস্টাবলিশ করতে কাজে লাগে এবং সেগুলো কি কি হতে পারে আপনার এই যে রাউটার হাব সুইচেস যেগুলো আমরা ফার্স্টে বলে আসছি ঠিক আছে তো এগুলোর কয়েকটা সম্পর্কে আমরা হচ্ছে জাস্ট দেখব ঠিক আছে যেমন এখানে হচ্ছে কয়েকটা নাম দেওয়া আছে সবগুলো না বেসিক কয়েকটা সম্পর্কে জানবো ঠিক আছে আচ্ছা রিপিটার ফার্স্টে যেটার কথা বলা আছে সেটা হচ্ছে কি রিপিটার সো রিপিটার কি আচ্ছা রিপিটার আগে বলেন রিপিটার কি আপনারা দেখছেন কোথায় দেখছেন বলেন তো আমি এমআই রিপিটার দেখছিলাম বিডি শপ নামে একটা ইয়েতে জব করতাম তো সো রিপিটারের কাজটা কি নেটওয়ার্কিং এটাকে মানে একটু বাড়ায় কি বাড়ায়? ধরেন যে একটা ওয়াইফাই স্পিড আছে হচ্ছে 2টা রুম পাবে রিপিটার যদি থাকে আরেকটা রুমে তো ওইটার কানেকশনটাকে বাড়ায় ওই রুম পর্যন্ত নিয়ে যাবে আচ্ছা কানেকশন বাড়ায় সেটা ঠিক আছে এটাও ঠিক আছে বাট এটা বেসিক কাজটা হচ্ছে সিগন্যালটাকে রিজুভিনেট করা মানে বিষয়টা হচ্ছে ধরেন আপনার একটা ডিভাইস থেকে আপনি আরেকটা ডিভাইসে কোনো একটা কিছু সেন্ড করবেন অবশ্যই সেটা সিগন্যাল বা পালস বা আপনার বলতে পারেন যে ডেটা প্যাকেট যেটাই বলেন না কেন সেটা থ্রুতে যাবে কিন্তু আপনি যদি ডিস্টেন্স পেয়ে হয় সেই ক্ষেত্রে অনেক সময় যেটা হয় সিগন্যাল লস হওয়ার পসিবিলিটি থাকে সো আপনার ওই দুইটা ডিভাইসের মাঝখানে যদি রিপিটার থাকে রিপিটার কি করবে আপনার যে সিগন্যালটা যে উইক হয়ে গেল সেই উইক সিগন্যালটাকে সে রেজুভিনেট করতে হেল্প করে মানে রেজুভিনেট মানে হচ্ছে ও যেই ফর্মে ছিল সেই ফর্মে সে আবার এটাকে কনভার্ট করে ঠিক আছে যদি আমি একটু ছবিটা যদি একটু দেখি দেখেন সিগন্যালটা ফার্স্ট অফ অল এরকম ছিল আস্তে আস্তে যখন ও যত ডিসটেন্স ক্রস করছে আস্তে আস্তে সিগন্যালটা কি হচ্ছে উইক হচ্ছে হ্যাঁ সো রিপিটার কি করছে যখন রিপিটার মধ্যে দিয়ে যাচ্ছে ও সিগন্যালটাকে কি করলো আবার আগের যে ফর্ম ছিল সেই ফর্মে ও এটাকে কনভার্ট করলো অ্যাজ ওয়েল অ্যাজ নেটওয়ার্কের যে স্কেলেবিলিটি ও যেটা বললো সেটা বাড়াতেও হেল্প করে তো বেসিক কাজ হচ্ছে মেইনলি হচ্ছে উইক সিগন্যালকে রিজেনারেট করা ঠিক আছে সেটা এবং এটা হচ্ছে দুইটা পোর্ট থাকে দুইটা পোর্ট কেন থাকে বলুন তো দুইটা পোর্ট থাকে রিপিটারে পোর্ট তো জানেন পোর্ট দিয়ে কি করা হয় itself a device but এটার কিছু বেসিক কাজ আছে যেটা মানে কম্পিউটারের ভিতরে থাকে নাকি এটা মানে বাইরে আচ্ছা যেটা আমি বলছিলাম রিপিটার আপনারা কোথায় দেখতে পান বলেন তো আপনারা এই যে রাস্তাঘাটে চলাফেরার সময় দেখেন না অনেক তার প্যাঁচায় আছে হ্যাঁ এই যে আমাদের ইউনিভার্সিটির পাশে গেলে ঠিক আছে বললে মানে 500 কে 5000 আচ্ছা তো রিপিটারে কয়টা পোর্ট থাকে দুইটা পোর্ট থাকে দুইটা কেন থাকে একটা হচ্ছে ইনকামিং সিগন্যালের জন্য আর আরেকটা হচ্ছে আউটগোয়িং সিগন্যাল উইক সিগন্যালটা আসছে সেটাকে অ্যাকসেপ্ট করার জন্য আরেকটা হচ্ছে যে আউটপুট সিগন্যালটা মানে রিজেনারেট সিগন্যালটাকে জাস্ট আউটপুট হিসেবে বের করার জন্য ঠিক আছে সো দুইটা পোর্ট একটা ইনকামিং সিগন্যাল আর একটা হচ্ছে আউটগোয়িং সিগন্যাল ঠিক আছে আর যদি একটু পরে যেখানে কি লেখা আছে রিপিটার ইজ আ নেটওয়ার্ক ডিভাইস through which we can boost up the weak signal it receives incoming signal and retransmits it to extend the signal longer distance ঠিক আছে যেটা বললাম এটা জাস্ট এখানে বলা আছে পড়ে নিতে আচ্ছা রিপিটারে আমরা কি দেখেছিলাম রিপিটারে আমরা দেখেছিলাম যে আমাদের এখানে দুইটা পোর্ট থাকে মানে তার মধ্যে হচ্ছে দুইটা
ডিভাইসকে অথবা দুইটা ওয়্যারকে আপনি কানেক্ট করতে পারেন সেই পোর্টের সাথে। বাট হাবের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে হাব হচ্ছে মাল্টি পোর্ট, ঠিক আছে? মানে এখানে অনেকগুলো পোর্ট থাকে, প্রত্যেকটা পোর্টে তার মানে কি আপনি মাল্টিপল ডিভাইসেস এখানে কানেক্ট করতে পারছেন। মাল্টিপল ডিভাইস না, মোর দ্যান 2 ডিভাইস আর কি। মানে রিপিটারে যেটা দেখেছিলাম আমরা দুইটা, এখানে হচ্ছে যত কয়টা পোর্ট থাকবে তত কয়টা ডিভাইস থাকবে, তত কয়টা ডিভাইস কানেক্ট করতে পারবেন। যেমন এখানে কয়টা পোর্ট দেখা যাচ্ছে আপনার 10টা পোর্টে এখানে দেখা যাচ্ছে কি 4টা ডিভাইস কানেক্টেড, ঠিক আছে? তো পোর্টের কাজটা কি, সরি হাবের কাজটা কি সেম, মানে ধরেন সেম না, মানে বিষয়টা হচ্ছে ধরেন এই ডিভাইসটা এই ডিভাইসটা কোনো একটা ডেটা বা কোনো রিসোর্স শেয়ার করতে চাচ্ছেন, তো অবশ্যই সেটা আগে কোথায় আসবে, সেই সিগন্যালটা কোথায় আসবে, আগে হাবে আসবে। হাব কি করবে, ওর থেকে সি কে হচ্ছে সিগন্যালটা সেট করবে। হ্যাঁ, এটাই হচ্ছে মূল এটার কাজ। খুব সিম্পল। হাবের সাথে যতগুলো ডিভাইস আমার কানেক্টেড থাকবে, আপনি সাপোজ কোনো একটা পার্টিকুলার ডিভাইস থেকে কোনো একটা ডিভাইসে আপনি ডেটা ট্রান্সফার করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে হাবের থ্রুতে আপনি সেই ডেটাটা করতে পারবেন, ট্রান্সফার করতে পারবেন, ঠিক আছে? কিন্তু এখানে একটা হাবের একটা প্রবলেম আছে। প্রবলেম কি, হাবের মধ্যে কোনো রকম কোনো মেকানিজম নাই যে আমি এ থেকে সি ডিভাইসটা হচ্ছে আমার ডেটাটা আমি সেন্ড করব, কিন্তু ওর কাছে আমার কোনো মেকানিজম নাই যে ও শুধু সি ডিভাইসেই এই ডেটাটাকে সেন্ড করবে। ও কি করে, ওর সাথে কানেক্টেড যতগুলো ডিভাইস আছে, বন্ধ হয়ে গেল কিন্তু অসুস্থ, বাট এখন তো ভালো চলছিল। তো ও কি করে, ওর সাথে কানেক্টেড যতগুলো ডিভাইস আছে সবগুলোতে হচ্ছে ও করে সাপোজ ও হচ্ছে ওকে সেন্ড করবে, তো মানে এ সেন্ড করবে হচ্ছে সি কে, ও সবগুলোতে ওই ফাইল বা রিসোর্স বা ডেটা যেটা সেটাকে ও শেয়ার করবে, ডিস্ট্রিবিউট করবে, ঠিক আছে? সো এই ব্যাপারটাকে আমরা ঠিক করতে পারি বলেন তো, মানে একটা নেটওয়ার্কের আকারে যতগুলো ডিভাইস আছে আপনার সবগুলো ডিভাইস আপনার মানে একটা ইনফরমেশন পাচ্ছে, ঠিক আছে? সবগুলো ডিভাইস, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? আপনারা কিন্তু এই কথাটা কিন্তু প্রায় সময় শুনে থাকেন, বিশেষ করে নিউজ চ্যানেলের ক্ষেত্রে, নিউজ কাস্ট, ব্রডকাস্টের কথা শুনছেন না? আসবে সিগন্যাল বা ডেটা আপনি শেয়ার করতে চাচ্ছেন এই ডিভাইসটাকে, বাট এই ডিভাইসের কাছে তো গেলই ডেটাটা, পাশাপাশি কি এই ডিভাইসগুলোতে সেন্ড হচ্ছে, বাট ওদের তো কোনো কাজ নাই এই ডেটাগুলো দিয়ে, কাজ হচ্ছে ওর, তার মানে ওদের জন্য ডেটা ওয়েস্টেড, ওদের কাছে ডেটা ওয়েস্টেড, প্লাস হচ্ছে কি এখানে একটা সিকিউরিটির ব্যাপার থাকে, সিকিউরিটি ব্রিচের একটা ব্যাপার থাকে। সাপোজ আপনি আপনার কোনো একটা কনফিডেন্সিয়াল ডেটা আপনি ওকে সেন্ড করতে চাচ্ছেন, বাট এটা যখন সবার কাছে ব্রডকাস্ট হয়ে যাচ্ছে, আপনি কি হচ্ছে আপনি সেই সিকিউরিটিটাও কিন্তু থাকলো না, তাই না? কি আবার বাঁচবে? মরে গেছে, কিন্তু তো মরে নেই, মানুষ বেঁচেও মাঝে মাঝে মনে কানেকশন লুট করে দেয়, লাইভ সাপোর্ট আছে এটা না শুধুমাত্র মাঝে মাঝে ভিডিও করতে না, ভিডিও আপনার ভিডিও নো পুরো এই জিনিসটা কি ব্যাক চেক করতে হবে
আচ্ছা কথা বলেন না। এবং এটার যে ট্রান্সলেশন মোডটা সেটা কি ছিল হাফ ডুপ্লেক্স। আমরা হাফ ডুপ্লেক্সের কোনো কি বলেছিলাম বডি টকি ছিল প্লাস এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স মানে যখন হচ্ছে তার মানে কি একটা ডিভাইস যখন ওকে সেন্ড করছে ওর সেন্ড কমপ্লিট হওয়ার পরে গিয়ে ও হচ্ছে আবার রিসেন্ড করতে পারবে তখন ও কিছু সেন্ড করতে পারবে ঠিক আছে। আচ্ছা এবং অবশ্যই এখানে যে পোর্টগুলো ইউজ করা হয় প্রত্যেকটা পোর্টকে আপনার ইথারনেট পোর্ট তো শুনেছেন তাই না? বলেন ইথারনেট পোর্ট কোথায় থাকে? ইথারনেট পোর্ট কোথায় থাকে? কোথায় দেখেছেন? রাউটারের যে আমরা যে কানেকশন দিই সেখানে পোর্টগুলো থাকে ঠিক আছে। বা আমাদের ল্যাপটপ বা আমাদের ডেস্কটপের সিকিউরিটি কিন্তু আমাদের ইথারনেট পোর্ট থাকবে ঠিক আছে। যেগুলোর সাথে আমরা কি নেটওয়ার্কিং যে কেবলগুলো সেগুলোকে আমরা কানেক্ট করতে পারি। আচ্ছা সুইচ সেম কাজ সেম মেকানিজম এখানেও কি আপনার মাল্টিপল ডিভাইস আপনি এটার সাথে কানেক্ট করতে পারেন কিন্তু আপনার হাবের যে প্রবলেম ছিল কথা বলেন না হাবের যে প্রবলেম কি ছিল সবার কাছে তথ্য পাঠাবে মানে আমার এখানে কি হয়ে যেত ব্রডকাস্ট হয়ে যেত ঠিক আছে যে কোনো একটা সিগন্যাল বা ডেটা আমি যেটা ট্রান্সমিট করছি সেটা ব্রডকাস্ট হয়ে যেত মানে সবগুলো ডিভাইসে সেটা ডিস্ট্রিবিউট হতো বাট এটার ক্ষেত্রে এটা হয় না কারণ এখানে হচ্ছে একটা সিকিউরিটি মেজার আছে সিকিউরিটি মেজারটা হচ্ছে আপনার অ্যাড্রেস আপনার সুইচ হচ্ছে যে অ্যাড্রেসটা ইউজ করে সেটা ম্যাক অ্যাড্রেস ঠিক আছে প্রত্যেকটা ডিভাইসেরই দেখেন আপনাদের ম্যাক অ্যাড্রেস আছে আইপি অ্যাড্রেস আছে এইভাবে অ্যাড্রেস করা হয় পিছনে বলতে অ্যাড্রেস কয় ধরনের পিছন থেকে অ্যাকশন বলেন কত ধরনের 7 ধরনের কি কি আপনার বাসার অ্যাড্রেস আইএস এর অ্যাড্রেস তারপরে হচ্ছে তারপরে কি কি দুইটা গেল পাঁচটা কি ভার্সিটি অ্যাড্রেস আমি বলেছি আইপি অ্যাড্রেস ও বলছে নানাবাড়ি অ্যাড্রেস 4টা গেল আর 3টা বাকি আছে পাঁচটা গেল তারপরে আচ্ছা এবার বলেন নেটওয়ার্কের করেসপন্ডিং অ্যাড্রেস কয়টা আমি আপনার অ্যাড্রেস জানতে চাই বলেন নেটওয়ার্কিং এর পার্সপেক্টিভে আমরা কয় ধরনের অ্যাড্রেস সম্পর্কে জানি বেসিক কয় ধরনের অ্যাড্রেস সম্পর্কে আমরা জানি দুই ধরনের একটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস আর একটা হচ্ছে আইপি অ্যাড্রেস ঠিক আছে আমাদের প্রত্যেকের ডিভাইসে এই দুইটা অ্যাড্রেস এক্সিস্ট করে ঠিক আছে মানে কোনো একটা রেজিস্টার্ড ডিভাইস মানে হচ্ছে অবশ্যই সেটা হচ্ছে কি থাকবে আপনার ম্যাক অ্যাড্রেস থাকবে আইপি অ্যাড্রেস ঠিক আছে তো সুইচ যে অ্যাড্রেসটা কল করে সেটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস তার মানে ও জাস্ট কাজটা কি করে সে আপনার হচ্ছে এই ডিভাইসটা সেন্ডার রিসিভারকে সেন্ড করবে অবশ্যই সেন্ডারের একটা ম্যাক অ্যাড্রেস আছে রিসিভারের ম্যাক অ্যাড্রেস আছে তো সেন্ডার যখন ওর যে ডেটাটাকে ট্রান্সফার করতে যাচ্ছে ডেটা সহ যখন ও হচ্ছে সুইচে আসে সুইচ কি করে কি চেক করে যে ও কোন অ্যাড্রেসে ডেটাটাকে সেন্ড করবে সো জাস্ট কি করে ম্যাপিং করে হ্যাঁ এটা হচ্ছে সেন্ডার এটা হচ্ছে রিসিভার এখানে হচ্ছে সেন্ডারের ম্যাক অ্যাড্রেস থাকে এখানে হচ্ছে রিসিভারের ম্যাক অ্যাড্রেস থাকে ঠিক আছে বিষয়টা হচ্ছে এটা আমরা ভিজুয়ালি জিনিসটা হচ্ছে এরকম হয় বাট অ্যাকচুয়ালি কাজটা যেটা করে ইন্টারনালি ম্যাপিং করে যে ও যখন ডেটাটা পাচ্ছে সেন্টারের কাছ থেকে ও চেক করে যে ওইখানে কোন ডিভাইসের ম্যাক অ্যাড্রেস আছে ওই ম্যাক অ্যাড্রেসে ও তখন কি করে ওই ডেটাটাকে সেন্ড করে ঠিক আছে এবং এটাকে থিওরিটিক্যালি বলা হয় হচ্ছে ম্যাপিং এটা আমরা না জানি এটা মানে একটু সময় বেশি লাগে কোনটা সুইচ যেহেতু ম্যাপিং করতে একটু সময় লাগে সময় একটু হ্যাঁ আচ্ছা ঠিক আছে তার মানে কি এখানে কি আপনার সিকিউরিটি এনশিওর হচ্ছে এবং এখানে হচ্ছে কি আপনি যেই ডিভাইসে সেন্ড করতে যাচ্ছে সেই ডিভাইসে সেন্ড হচ্ছে তার মানে এখানে কিন্তু ব্রডকাস্ট হচ্ছে না তার মানে এখানে কি হচ্ছে এখানেও কাস্ট হচ্ছে কিন্তু কোন কাস্ট হচ্ছে
আগেরটাতে কিছু ব্রডকাস্ট আমরা কেন বলছি, সবগুলোতে সে সব ডিভাইসে সে কাজ করতো। কাজ করা মানে কি, শো করা, সেন্ড করা, ঠিক আছে? তো ব্রডকাস্ট করতো, এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইউনিকাস্ট, ঠিক আছে? মানে শুধুমাত্র আপনি যেটাতে দিচ্ছেন, যার অ্যাড্রেস আপনি সেন্ড করতে যাচ্ছেন সেই অ্যাড্রেসে শুধুমাত্র যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবং অবশ্যই এটা কি হাবের থেকে মাচ মোর সিকিউরিটি এনশিওর করে, ঠিক আছে? এবং এটার ট্রান্সমিশন মোডটা কি ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স মানে হচ্ছে কি এট আ টাইম সেন্ডার রিসিভারকে সেন্ড করতে পারবে, আবার হচ্ছে রিসিভারও সেন্ডারকে সেন্ড করতে পারবে। বাট এখানে একটা যে প্রবলেম হয়, এখানে হচ্ছে ট্রাফিক ক্রিয়েট হয়, কারণ স্বাভাবিক যখন মাল্টিপল ডিভাইসেস, মানে আমি তো জাস্ট একটা থেকে আরেকটা ডিভাইসে কথা বললাম, বাট এখানে তো মাল্টিপল ডিভাইসেস কানেক্টেড আছে, তাই না? মাল্টিপল ডিভাইস যখন সেন্ড করছে বা রিসিভার কাজ করছে, অবশ্যই এখানে কি হচ্ছে, একটা ট্রাফিকের সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? এবং এই জিনিসটাই মেইনলি হ্যান্ডেল করে হচ্ছে রাউটার, যেটা আপনি বললেন না যে স্পিড স্লো হয়, এই যে মাল্টিপল ডিভাইস যখন সেন্ডিং বা রিসিভিং এর কাজ করে তখন একটা ট্রাফিক বা কনজেশন ক্রিয়েট হয়, এবং রাউটার হচ্ছে এই মূলত ট্রাফিকটাকে মেইনটেইন করে বলে ওদের ক্লায়েন্টকে অ্যাডভান্স, ঠিক আছে? তো রাউটার কি করে, রাউটার হচ্ছে আমরা সুইচ কি অ্যাড্রেস ইউজ করতো, ম্যাক অ্যাড্রেস, রাউটার ইউজ করা হচ্ছে আইপি অ্যাড্রেস, জাস্ট অ্যাড্রেসটা চেঞ্জ, ও ম্যাক অ্যাড্রেস ইউজ করতো, ও আইপি অ্যাড্রেস ইউজ করে, এইটুকুই পার্থক্য। আর আরো সবথেকে বড় যে পার্থক্যটা, যেটা ট্রাফিকের কথা যেটা বললাম, এখানে যদি সেকেন্ড প্যারাগ্রাফে দেখেন, then কি বলছে, রাউটার examines the destination IP address of the given data packet and forwards it to decide the best way means congestion free ways. আমরা বললাম না যে যখন হচ্ছে ফুল ডুপ্লেক্সে যখন কাজ করে, সেন্ডার রিসিভার সবাই সেন্ড করছে, রিসিভ করছে, তাই না? একটা ট্রাফিক ক্রিয়েট হয়। তো রাউটার যেটা করে সেটা হচ্ছে যে ও কনজেশন ফ্রি ওয়ে, মানে যেই পাথটাতে ট্রাফিক কম থাকে সেই পাথটাকে ও চুজ করে ডেটাটাকে সেন্ড করার জন্য। ধরেন আপনার এখানে জাস্ট ভিজুয়াল আমি যদি দেখাই, ধরেন এখানে আপনি 3টা পাথ আছে, হ্যাঁ? তো এগুলোকে আপনি প্যাকেট হিসেবে চিন্তা করেন, হ্যাঁ? মেইলের রিসের মতন, তাও আপনার হয় না, ঠিক আছে? তো এই রাউটার থেকে যখন এই রাউটারের কোনো একটা ডেটা যখন সেন্ড হবে, অবশ্যই রাউটারগুলো কার সাথে কানেক্টেড, আপনার PC1 PC2 হচ্ছে কোন একটা ডেটাকে সেন্ড করবে, ঠিক আছে? তো ও কি করলো, হচ্ছে ডেটাটা কোথায় আসলো, সুইচে আসলো, রাউটারে আসলো। এখন রাউটার থেকে এই রাউটারে যাবে, কোন পাথটা চুজ করবে রাউটার, যেটা এখানে ট্রাফিক হয়ে আছে, তো ও কোন পাথটাকে চুজ করবে এখান থেকে, অবশ্যই যেটাতে হচ্ছে আপনার ট্রাফিক কম সেই পাথটা চুজ করবে, বা যেটাতে কনজেশন কম, কনজেশন বা ট্রাফিক সেম, ঠিক আছে? তো যেটাতে কনজেশন বা ট্রাফিক কম সেই পাথটা চুজ করবে। তাহলে 3টার মধ্যে কোন পাথটাকে নেবে, যদি একটু ভিজুয়ালি দেখেন, সেকেন্ডটাকে নেবে, কারণ সেকেন্ডটাতে তো ট্রাফিক কম আছে। তো ও যে ডেটার একটা সেন্ড করছে, এই ডেটাটা কোন পাথ দিয়ে যাবে, অবশ্যই যেটাতে হচ্ছে ট্রাফিক কম সেই পাথ দিয়ে যাবে, এবং এর উপরে হচ্ছে ও আলটিমেটলি ওই সেম ভাবে হচ্ছে আপনার ম্যাপিং এর কাজটা হয়। আগেটাতে কিসের কোন অ্যাড্রেসের ম্যাপিং হতো, ম্যাক অ্যাড্রেসের, আর ও হচ্ছে কোন অ্যাড্রেস ম্যাপিং করে, আইপি অ্যাড্রেস। তো অবশ্যই যে ম্যাপিংটা কিসের থ্রুতে হচ্ছে, আপনার আইপি অ্যাড্রেসের থ্রুতে, মানে সেন্ডারের আইপি অ্যাড্রেস আর হচ্ছে রিসিভারের আইপি অ্যাড্রেস, ঠিক আছে? কাজ সেম, শুধুমাত্র ওর কাজটা হচ্ছে কি আপনার কনজেশন ফ্রি ওয়েতে, মানে হচ্ছে যেখানে ট্রাফিক কম, যার কারণে কাজটা একটু ফাস্টার হয় তার তুলনায় সুইচের তুলনায়, ঠিক আছে?
সেখানে কিছু পপুলার রাউটারের নাম দেওয়া আছে। আপনাদের কার কার পাশে কোন কোন রাউটার আছে? টিপি আছে, টেন্ডা আছে, তারপরে আর ওয়াই আছে, আসুস আছে, তাই না? এখানে আরো কিছু আছে, সিসকো, মর্টেল, ফ্রিকম, এইচপি, ঠিক আছে? হ্যাঁ আরেকটা হচ্ছে কি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা কি? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা কি? না পড়লে আমি এটাই এক্সামে দিব, ঠিক আছে? আচ্ছা, কিন্তু তো বেশি টাফ না, আমি জাস্ট বলছি আপনারা জাস্ট পড়লে আরো ইজি হয়ে যাবে। আচ্ছা, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড কি? ধরেন আপনার কাছে দুইটা ডিভাইস আছে, ধরেন দুইটা কম্পিউটার আছে, দুইটা কম্পিউটারের মধ্যে আপনি কার্ড দিয়ে কানেক্ট করে দিলেন ইথারনেট পোর্টের থ্রুতে, তাহলে কি নেটওয়ার্ক এস্টাবলিশ হয়ে যাবে? ধরেন দুইটা ডিভাইস আছে আপনার কাছে, ঠিক আছে? দুইটা ডিভাইসের মধ্যে আপনি নেটওয়ার্ককে এস্টাবলিশ করতে চাচ্ছেন, ঠিক আছে? দেন কি করলেন, দুইটার মধ্যে আপনি কার্ড দিয়ে কানেক্ট করে দিলেন, তাহলে কি নেটওয়ার্ক এস্টাবলিশ হয়ে যাবে? কেন হবে না? আপনার মাস্ট আপনার সেই ডিভাইসে নেটওয়ার্ক এনআইসি থাকতে হবে, মানে হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, ঠিক আছে? এবং এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের মধ্যে হচ্ছে একটা ম্যাক অ্যাড্রেস থাকে। আমরা যে বলি না প্রত্যেকটা ডিভাইসের একটা ডেজিগনেটেড ম্যাক অ্যাড্রেস থাকে, বেসিক্যালি ম্যাক অ্যাড্রেসটা থাকে হচ্ছে কার্ডের মধ্যে, কার্ডের একটা পার্টিকুলার ম্যাক অ্যাড্রেস থাকে, যেই ম্যাক অ্যাড্রেস ওই ডিভাইসেরই ওইটা ম্যাক অ্যাড্রেস, ঠিক আছে? সো মূলত হচ্ছে আপনার কোনো ডিভাইসের সাথে নেটওয়ার্ক কে এস্টাবলিশ করার জন্য আমরা যে কার্ডটা ইউজ করি সেটা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড হচ্ছে এক্সটার্নাল হতে পারে, ইন্টারনাল হতে পারে। ইন্টারনালটা যেটা সেটা হচ্ছে সরাসরি মাদারবোর্ডের সাথে কানেক্টেড থাকে। আমরা মাদারবোর্ডে পড়েছিলাম না এক্সপ্যানশন স্লট, যেখানে কি আমরা বিভিন্ন ধরনের মানে আমাদের এক্সট্রা যদি আমরা কোনো কার্ড, গ্রাফিক্স কার্ড হতে পারে, পিসিআই হতে পারে, যেটাই হোক না কেন আমরা চাইলে করতে পারি, স্লটগুলোতে ইনস্টল করতে পারি। সো ওইখানে হচ্ছে আপনার এনআইসির জন্য একটা স্লট থাকে, যে স্লটে কি করা হয়, এনআইসি কার্ডটাকে ইনস্টল করা হয়, ঠিক আছে? আপনাদের প্রত্যেকের ডিভাইসে এনআইসি কার্ডের স্লট আছে, এনআইসি কার্ড ইনস্টল করা আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে মিডিয়াম। মিডিয়ামটা হচ্ছে কি, যে পাস দিয়ে হচ্ছে আপনার ডেটা ট্রান্সফার হয়, মাথাটা ফেলে দেন তাহলেই হবে। নেটওয়ার্ক মিডিয়াম যেটা ঠিক আছে? তো নেটওয়ার্ক মিডিয়ামটা কি, যেটার থ্রুতে আমরা হচ্ছে কি নেটওয়ার্ক মানে যেই পাথ দিয়ে আমাদের হচ্ছে ডেটাগুলো কি পাস হবে, তাই তো? যেমন আমরা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য কি করি, রাস্তা ইউজ করি, তাই না? তো আপনার ডেটা বা যে কোনো রিসোর্স মানে কম্পিউটার ডেটা বা রিসোর্স আমরা যেটা বলে গেলাম সেটা রাস্তা দিয়ে যাবে, তাই না? সেটার জন্য অবশ্যই আমাদের মিডিয়াম লাগবে। সেই মিডিয়ামগুলো কি কি, আপনার ওয়্যারড হতে পারে অথবা ওয়্যারলেস হতে পারে। যেমন এটা কি, তাই না? আপনারা যে ওয়াইফাই ইউজ করছেন, ঠিক আছে, ওয়্যারলেস। সেখানে তিন ধরনের টাইপের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে মেটাল ওয়্যারস উইথ কেবলস, এবং সেটার সিগন্যালটা কি ধরনের, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল পালস সিগন্যাল হিসেবে ডেটা সেন্ড করে। তারপর হচ্ছে অপটিক্যাল ফাইবার, যেটা সেটার ডেটা ব্যাকটা কিরকম থাকে, আপনার পালস লাইট যেটা, ঠিক আছে? আর ওয়্যারলেস ট্রান্সমিশন যেটা, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটার মধ্যে আমরা সবাই এখন আছি, ঠিক আছে? তো এখান থেকে দেখে নেবেন। আচ্ছা, প্রোটোকল পিছনে প্রোটোকল কি বলেন? হ্যাঁ, आप जानते हैं तो आप बोलिए। যেমন হচ্ছে আমার কোনো একটা প্রোটোকল আছে যে আমার এই পথ দিয়ে যাওয়া নিষেধ, আমার অন্য পথে যেতে বের হচ্ছে প্রোটোকল আছে। তাহলে সিকিউরিটি। আচ্ছা, তাহলে হচ্ছে কম্পিউটারের ক্ষেত্রে বা নেটওয়ার্কিং এর ক্ষেত্রে প্রোটোকল কি কি হতে পারে বা কি রকম প্রোটোকল হতে পারে? যে রুলস এন্ড রেগুলেশন গুলো আছে
অ্যান্ড রেগুলেশনস আছে। আপনি তো নেটওয়ার্কের থ্রুতে বিভিন্ন কাজ করেন, আপনি নেটওয়ার্কের থ্রুতে হচ্ছে ইন্টারনেটের থ্রুতে আপনি কি করেন, আপনি কোনো একটা ব্রাউজার আপনি অ্যাক্সেস করতে পারেন, হ্যাঁ সেখানে আপনি কি দেখতে পান, HTTP দেখতে পান, ওটা একটা প্রোটোকল। আপনি যখন মেইল করেন, মেইলের জন্য আলাদা প্রোটোকল আছে, হ্যাঁ SMTP প্রোটোকল। তারপর হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল আছে, ফাইল ট্রান্সফার প্রোটোকল। আর সব প্রোটোকলের মাদার প্রোটোকল যেটা হচ্ছে TCP/IP, ঠিক আছে? TCP/IP মানে হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল অর ইন্টারনেট প্রোটোকল। মানে আপনি যত ধরনের প্রোটোকল এক্সিস্ট করে সবকিছু মাদার প্রোটোকল হচ্ছে TCP/IP, কারণ TCP/IP ছাড়া কোনো কমিউনিকেশন এস্টাবলিশ হবে না, ঠিক আছে? আপনার যত HTTP থাকতে পারে, যত SMTP থাকতে পারে, সেখানে যদি আপনার TCP/IP না থাকে, TCP এর ফুল মিনিং দেখে ট্রান্সমিশন কন্ট্রোল, মানে মেইন প্রোটোকল TCP কাজ করছে ট্রান্সমিশন এস্টাবলিশ করা, ঠিক আছে? তো যতক্ষণ পর্যন্ত TCP/IP অ্যাক্টিভেট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার সেখানে কোনো রকমের কোনো কমিউনিকেশন হবে না, ঠিক আছে? তো প্রোটোকল পর্যন্ত আজকে থাকুক, আমরা নেক্সট ক্লাসে বাকিটা দেখব, ঠিক আছে?